আজকে আমরা বেরিয়ে পড়েছি পিকনিক করতে আমরা যাচ্ছি মূলবাঁধ রিসোর্ট, যেটা হচ্ছে কি খড়গপুর থেকে 15 কিলোমিটার দূরে শাকপাড়াতে অবস্থিত। ওখানে আমরা কয়েকটা ফ্যামিলি একত্রিত হয়ে পিকনিক করব। তো ওখানে দারুণ হইচই আনন্দ করব, সেগুলো সব শেয়ার করব। আর রিসোর্টটাও আমি ঘুরিয়ে দেখাবো। এখন আমরা যাচ্ছি সালুয়া হয়ে, এই সালুয়া ক্রস করছি। মূলবাঁধ রিসোর্টটি মূলবাঁধ ফরেস্টের মধ্যে অবস্থিত। তো এখন একদিনের ট্রিপে অনেকেই কলকাতার থেকেও এসে একটু নিরিবিলিতে যদি সময় কাটাতে চান ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে, এসে এই রিসোর্টে গিয়ে থাকছে। তো আমরা ওখানে পিকনিক করতে যাচ্ছি, ওখানে একটা পিকনিক এরিয়াও রয়েছে, আর তার সাথে ওখানে রুমও রয়েছে রেস্ট করার জন্য। আমরা মোটামুটি পিকনিক করে বিকেল নাগাদ ফিরে চলে আসবো। আমরা এখন মূলবাঁধ রিসোর্টে পৌঁছে গেছি। এই গেট দিয়ে তারপরে ভেতরে যাচ্ছি। এটা পার্কিং এরিয়া, এখানে গাড়িগুলো সব পার্ক করে রাখা হয়েছে। বাকি সবাইও চলে এসেছে, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। এরপরে এই সামনের দিকে এগিয়ে এই জায়গাটা গিয়ে আমাদের পিকনিকের যে আসর সব বসা হয়েছে, চেয়ার সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। ব্রেকফাস্টের প্যাকেট সব চলে এসেছে, চলুন ব্রেকফাস্টটা সেরে নিই। এই ছিল ব্রেকফাস্টে। আর এগুলো হচ্ছে রুম, যেগুলোতে রেস্ট করার জন্য আমাদের এগুলো বুকিং আছে। এখানে আসলে আগের থেকে আপনাদের সমস্ত কিছু বুকিং করে তারপরে আসতে হবে। রেডি হয়েছে রুমগুলো। পিকনিকে আমাদের অনেক ইভেন্টস ছিল, অনেক রকম গেমস ছিল, এবং যে যার মতো করে অনেক কিছু গান, নাচ, আবৃত্তি সব পারফর্ম করেছে। কবিতা কত বড়, ছোট্ট সে এক রতি, ইঁদুরের ছানা, ফোটে নাই চোখ তার, একেবারে কানা, ভাঙা এক দেরাজে, ঝুল মাখা কোণে। মাঝখানে ছিল কফি ব্রেক, সেখানে ভেজ পকোড়া, চিকেন পকোড়া আর কফি এসব দেয়া হচ্ছিল। আর এটা ছিল সানার র্যাম্প ওয়াক। এখন চলছে হিট দ্য উইকেট। বলটাকে মাটিতে বাউন্স করে বা ডাইরেক্ট হিট লাগানো যেতে পারে। এরপরে পুট দ্য বল ইন দ্য বাকেট, তারপরে মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার এসবও ছিল। এবার হয়ে যাবে। এরপরে চলুন আপনাদেরকে রিসোর্টটা একটু ঘুরিয়ে দেখায়। এরকম সামনের দিকে একটু এগিয়ে গেলেই এটা হচ্ছে একটা সুইমিং পুল, আর চারিপাশে বেশ গাছপালা, ফরেস্ট তো প্রচুর গাছপালা চারিদিকে। আর রিসোর্টের ভেতরে কিছু ফুল গাছের চাষও করেছে। এখনো চলছে। একসাথে সবাই মিলে বেরিয়েছি, জায়গাটা একটু ঘুরে দেখছি। এইখানটাতে আমাদের রান্না বান্না হয়েছে, ক্যাটারিংকে দেয়া হয়েছিল, ওরা সব ব্যবস্থাপনা করেছে। আমরা বসে পড়েছি দুপুরের মধ্যাহ্ন ভোজন করার জন্য।
ওইদিকে তাকা, ওইদিকে আমার দিকে না, ওইদিকে। এখানে ডান দিকে একটু গেলেই এই জায়গাটা ঘিরে প্রচুর চাষাবাদ হচ্ছে। ফলের গাছ আছে। এরপর বাড়ি ফেরার পালা। সূর্যাস্তের সময়ও হয়ে এসেছে, আর আমাদের এই যে গুটিয়ে পাটিয়ে এরপরে বাড়ি যেতে হবে। মনটা একটু খারাপ লাগছে, মনে হচ্ছে আবার পরের বছরে 1 বছর অপেক্ষা করতে হবে। যাই হোক, 1 বছরের প্রতীক্ষায় রইলাম এই রকম পিকনিকের জন্য। আপনাদের সকলের শীতকালে পিকনিক করা হয়ে গেছে তো? আর যদি না হয়ে থাকে তাহলে এখনো সময় আছে, কাছাকাছি কোনো জায়গা দেখে বেরিয়ে পড়ুন আর আমাকে জানান আপনাদের অভিজ্ঞতা।